কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র। দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদনি চক কলোনিতে বছর কয়েক আগে গড়ে উঠেছে মাদার টেরেজা শিশু শিক্ষা কেন্দ্র। অথচ কয়েক বছর ধরে সেই শিশু শিক্ষা কেন্দ্র তালাবন্ধ অবস্থায় রয়েছে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিশু শিক্ষা কেন্দ্রের ভেতরে থাকা জিনিসপত্র ইতিমধ্যেই ব্লক প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়েছে। একজন মাত্র শিক্ষিকা থাকলেও পরবর্তীতে তিনি অবসর নিতেই তালা পড়ে কেন্দ্রে। এর ফলে স্থানীয় এলাকার পড়ুয়াদের ছুটতে হচ্ছে অনেকটা দূরে। অবিলম্বে এই শিশু শিক্ষা কেন্দ্র পুনরায় চালুর দাবি উঠেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লিটন মণ্ডল কি জানিয়েছেন শুনে নেব। শিশু শিক্ষা কেন্দ্রে রান্নার দায়িত্বে থাকা খড়কি রায় কি জানিয়েছেন শুনে নেব। হ্যাঁ, ওখানে যেটা আছে এসএসকে একটা স্কুল বন্ধ আছে, সেখানে ছাত্র সংখ্যা খুবই কম। অনেক ছাত্র হয়তো পাশাপাশি আরও স্কুল চলে গেছে। সেটা নিয়ে আমরা একটা প্রপোজাল ব্লককে পাঠিয়েছি, কারণ আমি ওখানকার এলাকার লোকজনের সাথে কথা বলেছি। তারা বলেছে হ্যাঁ, যদি স্কুলের সঠিক মতো পরিকাঠামোটা সঠিক মতো তৈরি হয় তাহলে তারা সেখানেই বাচ্চা অবশ্যই পাঠাবে। তবে এটা আমরা প্রপোজাল ব্লককে পাঠিয়েছি। ওখানে কি টিচার আছে? হ্যাঁ, টিচার আছেন ওখানে। কতজন? সম্ভবত 2জন টিচার আছেন। তারা আসেন, যদি দুটো বাচ্চা একটা বাচ্চা থাকে তখন আপনার ইদানিক নাকি একদমই বাচ্চা নেই। সেক্ষেত্রে আমরা ওই স্কুলে যদি বাচ্চারা নেই, সেক্ষেত্রে এখানে যে জিনিসপত্র যা ছিল আমরা ব্লকে সব হ্যান্ড ওভার করে দিয়েছি। তো স্কুলটা বন্ধ হয়ে আমাদের ঘরে অসুবিধা হয়েছে। আমরা রান্না করতাম, রান্নাও আমার বন্ধ হয়ে গেছে। দুটো গরিব মানুষেরা কামাই করছিলাম, সেটাও বন্ধ হয়ে গেছে। কতদিন ধরে বন্ধ স্কুল? এই অন্তত 3 বছর 4 বছর হবে। এখানে ছাত্রছাত্রীরা এখন কোথায় পড়ে? এখন ওই যে যোগেশ্বর স্কুলে যায়, চিড়িয়াখানা যে নাইনপাড়ে কি স্কুল রবীন্দ্র বিদ্যাপীঠের মধ্যে যায়। এখানকার দিদিমণি এগুলো তো ট্রান্সফার হয়েছে। তারপর আর কেউ আসেনি? তারপর আর কেউ আসেনি। কি নাম আপনার? আমার নাম খড়কি রায়।